আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতেও আমরা টেকনিক্যাল এসইও নিয়ে আলোচনা করব এবং টেকনিক্যাল এসইওর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা হচ্ছে robots.txt সেটা কিভাবে অ্যাড করতে হয় বা রোবট.txt আসলে কি সেই বিষয়টা সম্পর্কে জানব। আমরা টেকনিক্যাল এসইওর ধারাবাহিক যে কোর্সের মধ্যে আছি তার বেশ কিছু পর্ব হতে যাচ্ছে এবং এই পর্বগুলোর মাধ্যমে আপনারা গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা, গুগল অ্যানালিটিক, এরপরে সাইট ম্যাপ, রোবট.txt ইত্যাদি যাবতীয় সব বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তবে এরপরে ব্রোকেন লিঙ্ক, হ্যাঁ, ওয়েবসাইট ডিটেলস অনেক কিছু আমরা এইখান থেকে শিখবো। ওকে, সো আজকে মানে স্পেশালি বা পার্টিকুলারলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা robots.txt এটা দেখব। তো প্রথমে আমরা একটু জানি যে robots.txt বলতে আসলে কি বোঝায়। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ওয়েবসাইটে তো অনেক কন্টেন্ট থাকে, অনেক পেজ থাকে, অনেক পোস্ট থাকে বা অনেক জায়গা থাকে বা অনেক বিষয় থাকে। তো robots.txt হচ্ছে এমন একটা কোড বা এমন একটা বিষয় যেটা যে ওই ওয়েব ক্রলারদের বা বটদের জানিয়ে দেওয়া হয়, মানে যারা রোবট মানে যারা ক্রল করে, ওয়েব ক্রলার, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আমার ওয়েবসাইটের মধ্যে বা আপনার ওয়েবসাইটের মধ্যে ওই অমুক অমুক জায়গাগুলো সে অ্যাক্সেস করতে পারবে এবং অমুক অমুক জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবে না। ওকে, সো দেখেন এখানে মানে robots.txt সম্পর্কে বলাই হচ্ছে যে robot.txt is the file name used for implementing the robots exclusion protocol. Okay, a standard used by websites to indicate টু ভিজিটিং ওয়েব ক্রলার যারা, মানে যেটাকে আমরা রোবটস বা বট বলে থাকি, অ্যান্ড আদার ওয়েব রোবটস বলা আছে, হুইচ পোর্শনস অফ দ্য ওয়েবসাইটস দে অ্যালাউড টু ভিজিট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে কোন অংশগুলো তারা ভিজিট করতে পারবে এবং কোন অংশগুলো ভিজিট করতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কিন্তু যে একটা ড্যাশবোর্ড আছে, একটা ড্যাশবোর্ডে যাওয়ার একটা অপশন আছে। এখন আপনি robots.txt-এর মাধ্যমে কী করবেন, ওই যে অ্যাডমিন যে অংশটা বা অ্যাডমিন প্যানেল, যেটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, সেটাতে আপনি কি করবেন, ডিসঅ্যালাউ করে রাখবেন। মানে আপনার ওয়েবসাইটে যখন ক্রল করবে ওয়েব ক্রলাররা, তখন ওই অংশটা তারা ক্রল করতে পারবে না বা ওইটা কখনোই তারা শো করাবে না। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আপনি কিভাবে এই কাজটা করবেন। ওকে, সো আমরা এখন একটু ওয়েবসাইটে চলে যাই। তো আমরা এখন আছি কোথায়, আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে, তাই না? সো ওয়েবসাইটের আমি যদি এগুলো হচ্ছে আমি কেটে দিচ্ছি এবং আমি এখান থেকে, ধরেন আমার ওয়েবসাইট ছিল এটা। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব, এই যে আমরা এখান থেকে ড্যাশবোর্ড, ধরেন আমরা ড্যাশবোর্ডে আছি, একেবারে শুরুর অবস্থায় আমরা আছি। তো এই robots.txt-র জন্য আপনাকে যেটা করতে হবে, একটা মানে ইয়োস্ট যে প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে, সেটা আপনার প্রয়োজন হবে। তো আপনি যেটা করবেন যে জাস্ট প্লাগইনে যাবেন, এই যে আমাদের প্লাগইনস, এবং দেন হচ্ছে যদি আপনার ইনস্টল করা থাকে আপনি এখানে খুঁজে পাবেন, আর না থাকলে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে জাস্ট এই যে ইয়োস্টটাকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল এবং দেন অ্যাক্টিভেট। তো আমার এখানে ইনস্টল করা আছে এই যে। তো আমি কি করব, robots.txt ফাইল অ্যাড করার জন্য আমি যেটা করব, এই যে ইয়োস্ট এসইও, এখানে ক্লিক করব এবং দেন এখান থেকে টুলস নামে একটা অপশন আছে। ওকে, সো টুলসে আমরা ক্লিক করব। টুলসে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। দেন এখান থেকে আমি চাইলে এগুলো কেটে দিতে পারি, কেটে দিচ্ছি। এখানে ইন্টারফেসটা অনেক পরিষ্কার হবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে, আমি আর কিছু কাটছি না এখান থেকে। ওকে, সো এখান থেকে আমরা ফাইল এডিটরে যাব। ওকে, দেখেন ফাইল এডিটরে বলা হচ্ছে দিস টুলস অ্যালাউজ ইউ টু কুইকলি চেঞ্জ ইম্পর্টেন্ট ফাইলস ফর ইউর এসইও লাইক your robots.txt, and if you have one your htxs ফাইল। ওকে, সো আমরা ফাইল এডিটরে ক্লিক করব। ফাইল এডিটরে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে খেয়াল করেন, এখানে এই যে robots.txt লেখাই আছে, ইউ ডোন্ট হ্যাভ এ robots.txt ফাইল, ক্রিয়েট ওয়ান হিয়ার। অর্থাৎ আমার কোনো এখনও মানে এই ওয়েবসাইটের robots.txt ফাইল নেই। সো এটা ক্রিয়েট করতে বলছে। তো ক্রিয়েট করার জন্য আমরা এই যে ক্রিয়েট robots.txt ফাইল, এই ইন্টারফেসে ক্লিক করব। ক্লিক করার পরে যে এরকম ইন্টারফেস চলে আসবে, যে robots.txt এডিট দ্য কন্টেন্ট অফ ইউর robots.txt। সো আমরা এখান থেকে এটাকে এডিট করতে পারবো। দেখেন এখানে আমাদের এই যে দেখেন সাইট ম্যাপ অ্যাড করা আছে। ওকে, সো সাইট ম্যাপটা এখানে দেখাচ্ছে, খেয়াল করেন। তারপর স্টার্ট ইয়োস্ট ব্লক এবং এই যে ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, তারপর আবারও সাইট ম্যাপ যেহেতু আমরা অ্যাড করেছি, তাই না? সো এই সাইট ম্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন আমরা এখানে একটা জিনিস টাইপ করব, সেটা হচ্ছে এই যে ইউজার এজেন্ট, আমাদের ইউজার এজেন্ট আছে, তাই না? এবং ডিসঅ্যালাউ, কোন অংশগুলো ডিসঅ্যালাউ হবে
এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, অর্থাৎ আমার যে ওয়েবসাইটের যে অ্যাডমিন যে প্যানেল বা অ্যাডমিন সেকশন, মানে যেটাকে আমরা ব্যাকএন্ড বলি, সেই ব্যাকএন্ডটা যেন ওয়েব ক্রলাররা কি ক্রল করতে না পারে। সো আমি যেটা করবো, যে ডিসঅ্যালাউ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, মানে স্ল্যাশ দিয়েও আমি লিখতে পারি। আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে আমি এখানে এসে জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমরা যদি আসি, খেয়াল করেন এই যে দেখেন আমার কিন্তু সাইট ম্যাপ অলরেডি দেওয়া আছে। আমি যদি তারপরেও এটাকে দেই, খেয়াল করেন এই যে, সো সাইট ম্যাপ আমি দিব না, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। যদি আমি যেহেতু আমি সাইট ম্যাপ সাবমিট করছি, সো অ্যাড হয়ে গেছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সাইট ম্যাপটা অ্যাড করে দেবেন। ওকে, সো দেখেন এগুলো যদি দেওয়া হয়ে যায়, দেখেন এরপরে সেভ চেঞ্জেস টু রোবটস ডট টিএক্সটি। এখন আমি এই ইন্টারফেসে ক্লিক করব। পরবর্তীতে আপনি যেটা করতে পারবেন, যেটাকে এডিট করতে পারবেন, যে কোনো সময় আপনার এটা এডিট করার অপশন আছে। ওকে, সো আমরা যেটা করব, খেয়াল করেন এখানে আমরা যেটা করলাম, এই যে ডিসঅ্যালাউ যে অংশটা আমরা করছি, তাই না, সেই ডিসঅ্যালাউ এখানে দিয়ে দিলাম এবং আমার সাইট ম্যাপ অলরেডি অ্যাড আছে। সো এটা আমি আপাতত অ্যাড করছি না। যদি আপনাদের না থাকে এটা, মানে সাইট ম্যাপ অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটা কপি করে নেবেন, মানে এখান থেকে রেডি করে মানে আপনি রেডি করবেন, দেন এখানে এটাকে মানে ইনসার্ট করে দেবেন। ওকে, এবং দেন আমরা সেভ চেঞ্জেস টু রোবটস ডট টিএক্সটি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের রোবটস ডট টিএক্সটিটা আপডেট হয়ে যাবে। এই যে দেখেন এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে ডিসঅ্যালাউ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ঠিক আছে। সো এইভাবে আপনারা কি করবেন, খুব সহজভাবে আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে রোবটস ডট টিএক্সটি অ্যাড করে ফেলতে পারবেন। এটা খুব সহজ একটা মেথড এবং ইজি একটা মেথড, খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটা করতে পারবেন। ওকে, সো আমি আবারও একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা রোবটস ডট টিএক্সটি সম্পর্কে জানলাম, এবং যদি রোবটস সম্পর্কে বলি, যে রোবটস ডট টিএক্সটি হচ্ছে কি, যে আপনার ওয়েবসাইটের কোন বিষয়গুলো পাবলিক দেখবে বা দেখবে না, সেই বিষয়গুলো আপনি এখানে পাবেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।